যারা যারা হাঁসের খাদ্যের খরচ কমাতে চান তাদের জন্য এই ভিডিওটি। হাঁসকে এরকমভাবে খাদ্য দিলে তাহলে আপনার 40% খাদ্যর খরচ কম হবে ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি মাছেও এই শ্যালাগুলো খুব পরিমাণে খায়, বিশেষ করে পুঁটি মাছে একটু বেশিই খায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শ্যালা উঠাইতে, মানে ফাইটোপ্লাঙ্কটন শ্যালা, যেটা আমরা মুরগি না হাঁস এবং মাছকে খাওয়াবো। যেরকম পুঁটি মাছ, বিভিন্ন মাছ আছে। এখন তার জন্য আমরা নিয়েছি একটা নেট আর বস্তা। তো চলেন দেখাই। এই শ্যালাগুলো লবণাক্ত পানিতে হয় না, এগুলো হয় মিষ্টি পানিতে, অর্থাৎ বদ্ধ পানিতে। যে জায়গায় বদ্ধ পানিতে বৃষ্টির পানি জমে থাকে সেই সব জায়গায় এই শ্যালাগুলো হয়ে থাকে। বিশেষ করে বাড়ির ভিতরে পুকুরে এই সব শ্যালা বেশিরভাগ হয়ে থাকে। এইসব শ্যালা পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, গ্লাস কাপ এইসব মাছে বেশি খেয়ে থাকে। আর তার পাশাপাশি হাঁসও প্রচুর পরিমাণে খায়। একজন সফল খামারের প্রথমত কাজ হচ্ছে খাবার খরচ বাঁচানো। এটা যদি না করে একজন খামারি, তাহলে তার অবশ্যই লস হবে। কারণ এখন বর্তমানে যে বাজারে খাদ্যের দাম, এতে করে একজন খামারে টিকে থাকা একবারেই অসম্ভব ব্যাপার। তার জন্য আমরা ভাবলাম আমাদের হাঁসের জন্য কিছু শ্যালা উঠে আমরা দেখতে পারি যে পরীক্ষামূলকভাবে আমরা আমাদের হাঁসগুলো খায় নাকি। পরে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের হাঁসে সবগুলো এই শ্যালাগুলো খায় খুব মজা করে। তার পাশাপাশি দেখি আমাদের ঘেরে যে পুঁটি মাছ আছে, এই পুঁটি মাছও প্রচুর পরিমাণে হেলা খায়। তার পাশাপাশি বিভিন্ন মাছে প্রচুর পরিমাণে হেলা খেয়ে থাকে। আর এই শ্যালাগুলো লবণ পানিতে ছাড়লে অবশ্যই শ্যালাগুলো মরে যায়। শ্যালাগুলো ছাড়ার পর কিছুদিন পর শ্যালার রং হয়ে যায় লাল। এই শ্যালাগুলো বেশিরভাগ বর্ষাকালে হয়ে থাকে। শ্যালা উঠাতে উঠাতে আমরা আরেক পুকুরে চলে আসলাম। এই পুকুরেও খুবই কম আছে শ্যালা। তারপরে আরেকটা জায়গায় চলে আসলাম, এই জায়গায় খুবই পরিমাণে বেশি শ্যালা আছে। তারপর এইখান থেকে আমরা উঠালাম, উঠানোর পর তারপর বস্তাবন্দি করব। এই শ্যালার সবচেয়ে বিশেষত দিক হলো এই শ্যালাগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে। মানে আপনি একবার উঠাবেন, তারপর 3-4 দিন পর আবার উঠাতে পারবেন, এত পরিমাণে এরা বংশবৃদ্ধি করে। তারপরে আমরা শ্যালাগুলো বস্তাবন্দি করলাম এবং বাড়ি এসে এই শ্যালাগুলো ঘেরে ছেড়ে দিলাম। তারপরে তো আপনারা দেখতে পারতেছেন হাঁসগুলো খেতে আসতেছে। প্রথম হাঁসগুলো খেতে ভয় পাচ্ছিল, তার জন্য আমি ফার্মে ঢুকে তারপর ক্যামেরা বন্দি করলাম। তারপর আপনারা তো দেখতেই পারতেছেন কি পরিমাণে শ্যালাগুলো খায়। আমি মোবাইলের ক্যামেরা ধরে রাখছি বলে হাঁসগুলো খেতে আসে না। তারপরে আমি ফার্মে ঢুকে তারপর ক্যামেরা ধরলাম, তখন দেখি যে আমি লুকানোর পর হাঁসগুলো খাবার খাচ্ছে, মানে শ্যালা খাচ্ছে। আর প্রথম যেহেতু শ্যালা একটু কমই খায়, এখন বর্তমানে খুব বেশি পরিমাণে শ্যালা খায়। আর এই শ্যালাগুলো আমাদের লবণ পানিতে ছেড়ে দিলে কিছুদিন পর মারা যাবে। তার জন্য আমরা সবগুলো ঢালিনি, প্রথম অল্প কিছু ছেড়েছি যেন হাঁসে খায় নাকি এটা চেক করার জন্য। তারপর দেখি মাশাআল্লাহ সব হাঁসগুলোই শ্যালা খাচ্ছে। যেহেতু এই শ্যালাগুলো বেয়ার পুকুরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তার জন্য আমাদের খুঁজতে বেশি একটা কষ্ট হয় না। আর আজকে আধা বস্তা শ্যালা আনছি, এই শ্যালাতে 2-3 দিন যাবে। আবার কিছুদিন পর আবার কিছু শ্যালা আনবো, তারপর আবার কিছুদিন যাবে। এইভাবে আমাদের প্রান্তিক খামারিদের খাদ্য খরচ বাঁচানো ছাড়া কোনো উপায় নাই। আর যারা যারা অন্য পদ্ধতিতে খাবার খরচ বাঁচান, তারা একটু কমেন্ট করে জানাবেন কি কি খাবার আপনারা খাওয়ান। আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।